বিয়ানীবাজারে আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবার লক্ষ্যে মেডিসিটি জেনারেল হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সরকারি হাসপাতাল সড়কের নিমতলা এলাকায় আতাউর রহমান কমপ্লেক্সে অবস্থিত নতুন এই হাসপাতালের উদ্বোধন উপলক্ষে কেক কাটেন অতিথিরা। মেডিসিটি হাসপাতালের চেয়ারপারসন ডাক্তার সাইমা হক লিসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেডিসিটি গ্রুপের কর্ণধার ডাক্তার আহমেদ নাফি। হাসপাতালের কর্মকর্তা আশরাফুল ইসলাম রিফাতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডাক্তার ফাহিমা শিরিন, সিএমএইচ গ্রুপের চেয়ারম্যান ও কনসালট্যান্ট ডাক্তার মোহাম্মদ শাহেদ আহমদ তুহিন, বিশিষ্ট সার্জন ডাক্তার অসীম কুমার সাহা, মেডিসিটি হাসপাতালের ডিরেক্টর রেদওয়ান সিদ্দিক তানিনের পিতা আব্দুল আজিজ, ডাইরেক্টর ডাক্তার ফাহিম শিরিনের পিতা আব্দুল মালিক, বিশিষ্ট ব্যবসায়ী হাজি আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুল হক খান, ওসমানী হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর AKM সাবের আহমদ, আল হারামাইন হাসপাতালের ডাইরেক্টর ডাক্তার নাহিয়ান আহমদ চৌধুরী, মেডিসিটি হাসপাতালের কো-ফাউন্ডার সাইফুল ইসলাম সুহেল ও কো-ফাউন্ডার ডাক্তার মেহেদি আহমদ মুন্না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার সাইফুল ইসলাম ভূঁইয়া, ডাক্তার আজহারুল হোসেন রানা, ডাক্তার মোহাম্মদ আফজাল হোসেন পাটোয়ারি, ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন, ডাক্তার ইমরান হোসেন শিপলু ও ডাক্তার হুরে জান্নাত সুরাইয়া সহ আরও অনেকে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি নিয়ে মেডিসিটি জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত ও সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা সংযুক্ত এই হাসপাতালে উন্নত চিকিৎসা প্রযুক্তি সম্পন্ন চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে। 3 তলা বিশিষ্ট উন্নত কেবিন দ্বারা নিয়ন্ত্রিত এই হাসপাতালে লিফটের ব্যবস্থা করা হয়েছে। মানসম্মতভাবে সর্বোচ্চ সেবাদানে প্রস্তুত মেডিসিটি হাসপাতাল। সকলের সহযোগিতায় এগিয়ে যাবে এই প্রতিষ্ঠানটি। মেডিসিটি জেনারেল হসপিটালের উদ্বোধন অনুষ্ঠান আজকে। আমাদের এই হসপিটাল করার উদ্দেশ্যটাই হচ্ছে যেন বিয়ানীবাজারে আমরা সেবার মান আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। স্বল্প মূল্যে কিভাবে সর্বোচ্চ সেবাদান করা যায় সেটাই আমাদের হচ্ছে প্রচেষ্টা থাকবে। আর আমরা আশা করি যে বিয়ানীবাজারবাসী আমাদেরকে যেন সবসময় এই বিষয়ে সহযোগিতা করে আর আমাদের উন্নতির জন্য দোয়া করেন। আমাদের এই মেডিসিটি জেনারেল হসপিটালের আমি এই বিয়ানীবাজারের মেয়ে হিসাবে সবার কাছে একান্ত অনুরোধ রাখবো যে এই হসপিটালে আপনারা সবাই সর্বভাবে সাহায্য করবেন, আমরাও যাতে মানব সেবার দিক দিয়ে এগিয়ে যেতে পারি। বিয়ানীবাজারের অন্যান্য ক্লিনিকের সাথেও আমরাও যাতে মানবিক দিক দিয়ে এবং সেবার দিক দিয়ে আরেক ধাপ এগিয়ে যেতে পারি। এলাকার স্থানীয় হিসেবে আমার এটা দায়িত্ববোধ থেকেই যে জিনিসটা আমি অনুভব করি যে আমি আমার এলাকার মানুষের একটা সার্ভিস দেব। তো ব্যক্তিগত পর্যায় থেকে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল টু আদার্স। তার পাশাপাশি ভাবলাম যে প্রাতিষ্ঠানিক রূপ যদি দেই আমার ব্যক্তিগত সেবাটাকে, তাহলে আরো বড় পরিসরে সেবাটা দিতে পারবো। তো আমরা আমাদের আরো কয়েকজন কলিগ একটা মেডিসিটি গ্রুপের আমরা অংশ হিসেবে একটা ডায়াগনস্টিক সেন্টার করি, ঠিক কামিল মাদ্রাসার সামনে মেডিসিটি ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড কনসালটেশন সেন্টার। সেটাকেই আরেক ধাপ এগিয়ে নিতে আমাদের এই হাসপাতালের কার্যক্রম মেডিসিটি জেনারেল হাসপাতাল। এখানে যে ইন্টেরিয়র সেদিক দিয়েও আমরা আলোকপাত করেছি। তার পাশাপাশি আমাদের যে সকল ইনস্ট্রুমেন্ট মেশিনারিজ সেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা ফরেন সবগুলোই। আমাদের অ্যানেস্থেশিয়া মেশিন অনেক উন্নত মানের, তারপর অপারেশন থিয়েটারের সেটআপ অনেক উন্নত মানের। তার পাশাপাশি আমাদের রেডিয়েন্ট ওয়ার্মার আছে, সিটিজি মেশিন আছে, কেবিনগুলো অনেক সুসজ্জিত। আমাদের সর্বোপরি যে সেবা প্রদানের ফার্স্ট লাইন যারা, তারা হচ্ছে আমাদের নার্সিং স্টাফ অনেক কোয়ালিফাইড নার্স। তাদেরকে আমরা এখানে যেরকমটা ট্রেনিং দিচ্ছি, আমরা এখান থেকে শহরে নিয়েও তাদেরকে ট্রেনিং ওইখান থেকে দিয়ে আবার আনাচ্ছি এখানে আমাদের এই সার্ভিস দেওয়ার জন্য। চিকিৎসা ক্ষেত্রে আধুনিক ও মানসম্মত সেবাদানে মেডিসিটি জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। স্বাস্থ্যসেবায় বলিষ্ঠ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এই মেডিসিটি থেকে হোক, ব্যক্তিগতভাবে হোক, যে কোনোভাবে হোক, সিলেটে যে কোনো প্রয়োজনে চিকিৎসাজনিত বা অন্য যে কোনো প্রয়োজনে আপনাদের যদি আমাদের কোনো সহযোগিতার সুযোগ থাকে, আমরা অত্যন্ত সানন্দে আপনাদের আহ্বান জানাই। সিলেটে অনেক অনেক ছোট বড় অনেক পুরানা প্রতিষ্ঠানগুলো আছে, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে। সিলেট মেট্রোপলিটনের মধ্যে সরকারি বেসরকারি মিলায় 5টা মেডিকেল কলেজ আছে, কর্পোরেট হসপিটালগুলো আছে। তো সবচেয়ে বেশি চিকিৎসার আধুনিকায়ন প্রয়োজন এখানে আমাদের উপজেলা পর্যায়ে।
শুধু এই লক্ষ্য সামনে নিয়ে আমরা কিছু চিকিৎসকরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে আল্লাহর মধ্যে সিলেটের 3-4টা উপজেলায় আমরা ছোট ছোট সেন্টার করছি। আমাদের লক্ষ্যই হচ্ছে এই মেডিসিটির উপজেলায়, বিভিন্ন উপজেলায় যখন মেডিসিটি ছড়িয়ে ছিটিয়ে যাবে, হয়তো ভবিষ্যতে সবাই মিলে আমরা একটি সেবামূলক বড় প্রতিষ্ঠান করতে পারবো। তো বিয়ানীবাজারে যতগুলো হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার আছে আমার জানা মতে সিলেট বিভাগের অন্য যে কোনো উপজেলা থেকে তারা আমাদের টিএচএ মহোদয় ভালো বলেছেন যে বিয়ানীবাজারের প্রতিষ্ঠানগুলো আমাদের কিন্তু অন্যান্য জায়গা থেকে ভালো। উপজেলার প্রতিষ্ঠানগুলোর সাথে সিলেটের তুলনামূলক বড় প্রতিষ্ঠানগুলোরও একটি কোলাবোরেশন বা আন্ডারস্ট্যান্ডিং থাকা খুবই প্রয়োজন। অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সৈয়দা আখি হক, এবিটিভি।